আজকে আমরা নাম্বার সিস্টেম করব। নাম্বার সিস্টেমের ম্যাথটা দেখো কি বলছে, হাউ মেনি সেট অফ ভ্যালুস অফ এন অ্যান্ড এম আর পসিবল ইফ নাম্বার দিয়ে দিচ্ছে এখানে। তো এন আর এম এর বলছে সেট অফ ভ্যালু পসিবল কতগুলো, ডিভিজিবল বাই থ্রি, কন্ডিশন দিয়ে দিয়েছে ডিভিজিবল বাই থ্রি, কি দিয়ে ডিভিজিবল হতে হবে, হায়ার এম ইজ দ্য ইউনিক ডিজিট অ্যান্ড এম ইজ দ্য টেন্থ প্লেস অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার। তাহলে তিন দিয়ে কাটতে গেলে আমরা কি করি না, সংখ্যাগুলো যোগফল চেক করি, তাই না? তাহলে তিন এখানে আছে, তিন আগেই উড়িয়ে দেবো। এখানে ছয় আছে, ছয় এখান থেকে কেটে দেবো। পাঁচ আর চারে নয় এখান থেকে কেটে দেবো। তাহলে এখান থেকে আট পড়ে আছে, তাই না? আচ্ছা, আটের মধ্যে থেকে আমি বললাম যে ছয় বার তো তিন দিয়ে কেটে যাবে, তাহলে সব থেকে লোয়েস্ট এখানে ভ্যালু কত পড়ে আছে, এখানে দুই পড়ে আছে, তাই না? তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এন প্লাস এম প্লাস টু, এই সংখ্যাটা যদি তিন দিয়ে কাটে তাহলে গোটা সংখ্যাটাই ভাই তিন দিয়ে কাটবে, এটুকু গ্যারান্টি, তাই তো? তাহলে আমি বললাম এখান থেকে সেট অফ ভ্যালু বের করতে হবে আমাদের। তাহলে এন আর এম এর এখান থেকে যোগফল কত হবে সেইটা আমরা বলতে পারি, যে কতগুলো পসিবল এখান থেকে এদের সাম হতে পারে, পসিবল সাম এখান থেকে বার করতে পারি। আচ্ছা, এখানে দুই দেওয়া আছে, তাহলে এন আর এম যদি এক হয় তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে তিন হচ্ছে, তাহলে তিন কাটা যাবে, কারণ থ্রি দিয়ে ডিভিজিবল হবে বলেছে। তাহলে এক কি করে হয় ভাই, এখান থেকে হয় এম কে এক নাও, কিংবা এম কে এক নাও, আর একটাকে জিরো নিতে হবে তাহলে, তাই না? তাহলে আমি বললাম যে এখান থেকে পসিবল ভ্যালু, আচ্ছা আমি পরে লিখি, আগে যোগফলগুলো লিখে নিই। তাহলে এখান থেকে বললাম যে এক যোগফল হতে পারে, তারপরে কত হতে পারে, চার হতে পারে। ওকে, তিনের গ্যাপে গ্যাপে চলে যাবে, চার হতে পারে, ছয় হচ্ছে তিন দিয়ে কাটা যাবে, তাহলে আবার সাত হতে পারে, নয় হচ্ছে তিন দিয়ে কাটা যেতে পারে, তাহলে আবার দশ হতে পারে তিনের গ্যাপে গ্যাপে, তারপরে আবার তেরো হতে পারে, তাই তো? আবার তিনের গ্যাপে ষোলো হতে পারে, আবার তিনের গ্যাপে উনিশ হতে পারে। কিন্তু উনিশটাকে কি আমরা নেব? না, উনিশটাকে নেব না। কেন নেব না? সব থেকে এগুলো কি, এগুলো হচ্ছে একটা ডিজিট, তাই না? ডিজিট হাইয়েস্ট কত হতে পারে? আমি বললাম যে এন কে আমি হাইয়েস্ট নয় পর্যন্ত নিতে পারি, কারণ একটা সিঙ্গেল ডিজিট, তার থেকে বেশি নিতে পারি না। এম কে আমি হাইয়েস্ট ভ্যালু কত নিতে পারি, না নয় নিতে পারি। আচ্ছা, নয় আর নয়ের যোগফল এখানে 18 হচ্ছে, হাইয়েস্ট ভ্যালু নেওয়ার পরেও এখানে যোগফল 18 হচ্ছে, তাহলে এখানে উনিশ আমি কি করে কনসিডার করব? উনিশ তো কনসিডার করতে পারবো না। তাহলে এর পরে আর পসিবল ভ্যালুগুলো আমরা নেব না। আচ্ছা দেখো, এবার যখন এক হচ্ছে তখন সম্ভাবনা কি হচ্ছে, এন আর এম এর ভ্যালু এক আর জিরো নিতে পারছি আমরা, তাই তো? আচ্ছা, যখন চার হচ্ছে তখন পসিবল ভ্যালু গুলো কি হচ্ছে, এক আর তিন নিতে পারি, এক আর তিন নিতে পারি একটা ভ্যালু। আর কি নিতে পারি, দুটো সমান সমান নিতে পারি। আচ্ছা, সমান সমানটা পরে লিখছি। এক আর তিন নিতে পারি, আর নাহলে একটা শূন্য আর একটা চার নিতে পারি। ওকে, আর আরেকটা সমান সমান নিতে পারি, দুটোকেই দুই দুই নিতে পারি। ওকে, এই পসিবল ভ্যালু হচ্ছে। আচ্ছা, সাত, সাত হলে কি কি হচ্ছে, এক আর ছয় হতে পারে একটা ভ্যালু। আর একটা ভ্যালু কত হতে পারে, পাঁচ ছয় সাত, পাঁচ আর দুই হতে পারে। ওকে, তারপরে তিন আর চার হতে পারে। ওকে, আর কোনো ভ্যালু পসিবল হচ্ছে না। আহ, আর কি নিতে পারি, আর জিরো আর সেভেন তো নিতে পারি, জিরো আর সেভেন নিতে পারি। ওকে, আচ্ছা, দশ যখন হবে তখন কি নিতে পারি, না এক আর নয় নিতে পারি, আর এখান থেকে আট আর দুই নিতে পারি। ওকে, আর কি নিতে পারি, সাত আর তিন নিতে পারি, সাত আর তিন। আর কি নিতে পারবো, চার আর ছয় নিতে পারি। আর একটা ভ্যালু এখান থেকে পড়ে থাকছে, পাঁচ আর পাঁচ। ওকে, পাঁচ আর পাঁচ, দুটোকে সমান নিয়ে নিলাম। তেরো যখন হবে তখন কি নিতে পারি, এখানে এক আর তেরো তো করতে পারছি না, তাই না? তাহলে চার আর নয়, একটাকে হাইয়েস্ট ধরে নিলাম নয়, আর একটা চার। আর কি এখানে ভ্যালু পসিবল হতে পারে, পাঁচ আর আট হতে পারে ভাই, পাঁচ আর আট হতে পারে এখানে। আর কি হতে পারে, ছয় আর সাত হতে পারে, ছয় আর সাত। আর কোনো ভ্যালু পসিবল হচ্ছে, আর কোনো ভ্যালু পসিবল হচ্ছে না। তো ষোলো হবে তখন কি নিতে পারি, সাত আর নয়।
আর কি নিতে পারি? 8 আর 8, আর কোনো ভ্যালু পসিবল হচ্ছে না। এবার দেখো, এবার এখানে বলছে যে 1 আর 0। আচ্ছা, m কে আমি 1 ধরলাম, n আর m ই তো আছে। এটাকে 1 ধরলাম একবার, একবার এটাকে 0 ধরলাম। আচ্ছা, একবার এটাকে 0, একবার এটাকে 1, এরকম করেও তো বলতে পারি, তাই না? তার মানে এখানে একটা ভ্যালু আছে দেখতে পাচ্ছি, ওটাকেই আমি দুই ভাবে লিখতে পারি। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, আর কিচ্ছু না। তার মানে একটা ভ্যালু পসিবল হচ্ছে 2 দিয়ে গুণ করলে এখানে চলো পয়েন্টার আসতে হলো, 2 দিয়ে গুণ করলে এখানে হবে। আচ্ছা, 4-এর ক্ষেত্রে কতগুলো হচ্ছে? 1, 2। এই দুটো ভ্যালুকে উল্টে লিখতে পারি, 2 আর 2 কে উল্টে লিখলে তো সেই একই হবে, তাই না? তবে বললাম যে 2 দুগুণে 4 আর 1 প্লাস আরো 1, 5টা ভ্যালু পসিবল। আর 7-এর ক্ষেত্রে কি হচ্ছে? 1, 2, 3, 4। তার মানে 4 দুগুণে 8, 8টা ভ্যালু পসিবল হচ্ছে, 8টা ভ্যালু পসিবল হচ্ছে। তারপরে 1, 2, 3, 4, 4 দুগুণে 8, আর একটা 5 আর 5 আছে, তার মানে 9টা ভ্যালু পসিবল। এখানে 1, 2, 3, তার মানে 6টা ভ্যালু পসিবল হচ্ছে। এখানে 1, তার মানে দুটো ভ্যালু পসিবল হচ্ছে, প্লাস আরো একটা, তার মানে এখান থেকে 3টে ভ্যালু পসিবল। তাহলে টোটাল ভাই যোগ করে কত হচ্ছে এখান থেকে? টোটাল যোগ করে কত হচ্ছে? 5, 6, 7, 15, 15, 20, 20, 29, 30, 33। বলো, কারোর কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। রাইট চেঞ্জ। নেক্সট, এখানে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করেছে এ বি সি ডি এর। এটা খুবই সোজা। মিনিমাম ভ্যালু বলো কি হবে? প্রাইম নাম্বার কি করে হবে? প্রাইম নাম্বার হবে না। ফোর আর এ সি ডি ডি হবে না, এ সি ডি বি হবে এখানে। এটুকু কারেকশন করে 2/8। হ্যাঁ, বরাবর। হবে, এটা করো, খুব সোজা আছে। এটা মিনিমাম ভ্যালু বলবে, মিনিমাম ভ্যালু যদি হয়ে যায় তারপরে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেটা বলবে। দুটোই। না হলে বলবে। ভাই, এ বি সি ডি যদি 4 ডিজিট নাম্বার হয়, আমাকে শুধু এইটুকু বলো। আর সেটা যদি ডিভিজিবল বাই 4 হয়, তাহলে আমাকে শুধু এইটুকু বলো যে লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো ডিজিটটাই তো 4 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না?
যাবে। তার মানে আমি বলতে পারি যে সিডি সিডি ডিভিজিবল বাই 4 হবে কি হবে না? হবে। আচ্ছা, মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, আমি বললাম তাহলে সিডি আমি 0 0 ধরে নিই, তাহলেও 4 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? কোনো সংখ্যার লাস্টে যদি দুটো জিরো থাকে তাহলে সেটা 4 দিয়ে ভাগ যাবে। এবার বলছে অ্যানাদার 4 ডিজিট নাম্বার ACDB ইজ ডিভিজিবল বাই 8। এবার একটা কথা বলো, CDB এইটা ডিভিজিবল বাই 8, ডিভিজিবল বাই 8 হবে কি হবে না? হবে, কারণ লাস্ট 3টে ডিজিট আমরা চেক করি, সেটা যদি 8 দিয়ে কাটা যায়, গোটা সংখ্যাটাই 8 দিয়ে কাটা যাবে। আমি বললাম তাহলে এটাকেও আমি 0 0 0 ফুট করে দিই, তাহলেও না এটা 8 দিয়ে কাটা যাবে, তাই না? কিন্তু আমি এ কে আমি 0 ধরতে পারবো না, ঠিক আছে? কেননা এ হচ্ছে প্রথম ডিজিট, এ কে 0 ধরলে গোটা সংখ্যাটাই 0 হয়ে যাবে। তাহলে আমি বললাম যদি মিনিমামের কথা বলে এখানে, তাহলে এ হচ্ছে 1, বাকিগুলো এখান থেকে 0 0 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত? মিনিমামের ক্ষেত্রে অ্যান্সার 1 চলে আসবে, বা মিনিমামের ক্ষেত্রে। Okay? এবার যদি এই কোশ্চেনটা ম্যাক্সিমাম জিজ্ঞেস করতো তাহলে কি করতাম আমরা? দেখো, ম্যাক্সিমাম ভ্যালু অফ কি জিজ্ঞেস করেছে আমাদের? A+B+C+D জিজ্ঞেস করেছে, তাই না? এবার একটা কথা বলো, CRD CRD এটাকেই আমি এখানে লিখলাম। CRD যদি ডিভিজিবল বাই 4 হয়, আর CRD এর সাম যাতে ম্যাক্সিমাম হয়, এমন কোন সংখ্যা আছে ভাই যেটা আমি ম্যাক্সিমাম পাবো? তুমি বলবে যে 96 আমি এখানে লিখে দিই, 96 96 আমি এখানে লিখে দিই। ম্যাক্সিমাম নাম্বার আমি পেয়ে গেলাম, 2 ডিজিটের ম্যাক্সিমাম নাম্বার পেয়ে গেলাম, যেটা কিনা 4 দিয়ে ডিভিজিবল হবে। আমি বললাম যে 9 আর 6 এখানে অ্যাকচুয়ালি ধরলাম কেন? আমার কি সংখ্যাটা বড় দরকার, নাকি আমার সংখ্যাটা সাম বড় দরকার? আমার সাম বড় দরকার, কেননা এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ A+B+C+D বের করতে হবে। তার মানে আমার সাম বড় দরকার যেহেতু, সেই জন্য আমি বললাম যে 96 নয়, 88 ধরতে হবে। কেননা 88 ধরলে 16 হচ্ছে সাম, 96 ধরলে সাম 15 হচ্ছে। আমার সংখ্যা বড় দরকার নেই, আমার সাম বড় দরকার। এই জন্য আমি বললাম যে 96 আমি ধরতে পারবো না সেই ক্ষেত্রে। যদি ম্যাক্সিমাম বলে তাহলে আমাকে 88 ধরতে হবে। ওকে, এবার তাহলে তুমি বললে যে সিডিবি এটাও যখন 8 দিয়ে ডিভিজিবল বলছে, তাহলে এইটাকেও আমার একটা ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে আমাদের পুট করতে হবে, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু পুট করতে হবে। আমি বললাম হ্যাঁ, পুট করতে হবে। তাহলে আমি বললাম যে 3টে ডিজিট তো এখানে আছে, তাহলে এই 3টে ডিজিটকে আমরা এইভাবে লিখতে পারি, 10CD 10CD প্লাস ডি, এইভাবে এই সংখ্যাটাকে লিখতে পারি। বললাম হ্যাঁ, লিখতে পারি। তাহলে এটাকে 10th প্লেস হিসাবে আমি টেনে নিলাম, আর এটাকে ইউনিট ডিজিটটাকে আমি আলাদা লিখে নিলাম। ওকে, এবার তুমি বললে যে সিডির ভ্যালু এখান থেকে অ্যাকচুয়ালি কত পেয়ে গেছি? সিডির ভ্যালু পেয়েছি আমরা 88, তাই না? মানে এটা কি দেখতে পাচ্ছি? মানে এটা দেখতে পাচ্ছি যে এইটুকু তো 8 দিয়ে ডিভিজিবল হবেই। এই যে এই সিডি এটা তো 8 দিয়ে ডিভিজিবল হচ্ছেই। এটা তো 88 ধরেই নিয়েছি আমি, 4 দিয়েও হচ্ছে, এটা 8 দিয়েও হচ্ছে। ডিপেন্ড আমার কার উপরে করছে? ডিপেন্ড করছে আমার বি এর উপরে। বিও যদি 8 দিয়ে কাটা যায়, তাহলে সিডিবি এই গোটা সংখ্যাটাই 8 দিয়ে কাটা যাবে। বুঝে গেল? তাহলে আমি বললাম যে কখন এটা 8 দিয়ে কাটা যাবে? যখন এইটাকে আমি ইন্ডিভিজুয়াল 8 পুট করব বি এর ভ্যালু, ঠিক আছে? এবার দেখো, এবার A+B+C+D জানতে চেয়েছে। তাহলে ভাই এইগুলো তো 8 8 8 হয়ে গেল, তাই না? এবার বললাম ম্যাক্সিমাম ভ্যালু দরকার আমার, তাহলে এর ভ্যালু এখান থেকে যাই নিই না কেন কোনো ফারাক পড়বে না, কেননা গোটা সংখ্যাটাই ভাই 4 দিয়েও আর 8 দিয়েও কাটা যাচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী। তাহলে আমি বললাম যে সব থেকে বেশি যখন ধরতে হবে 9 ধরবো আমরা। তাহলে অ্যান্সার কত চলে আসবে? 4 × 32 আর 1 × 33 অ্যান্সার চলে আসবে। কখন? যখন জিজ্ঞেস করবে ম্যাক্সিমাম ভ্যালু, জিজ্ঞেস করবে যখন ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আর মিনিমাম জিজ্ঞেস করলে অ্যান্সার 1 হয়ে যাবে। বলো, কারোর কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কনসেপ্ট কি বলেছে? নেক্সট বলছে হোয়াট স্মলেস্ট ন্যাচারাল নাম্বার মাস্ট বি অ্যাডেড
so that the given number is divisible by 11, এই নাম্বারটা তাহলে 11 দিয়ে ডিভিজিবল হবে ভাই। সব থেকে কম সংখ্যা যোগ করতে হবে। এই কম সংখ্যাটা কি হবে? একবার ট্রাই করো। এটা তো পারা উচিত। এটাও হবে না। তোমার সংখ্যাটা কি বলছে? এক্স 3 2 এক্স ওয়াই 4 2 3 2 ওয়াই। তাই 11 দিয়ে ডিভিজিবলের রুল আমরা কি শিখেছিলাম? না, এগুলোর ডিফারেন্স বের করবো, তাই না? এগুলোর ডিফারেন্স বের করতে করতে যাবো, কিন্তু ডিফারেন্স বের করলে এখানে অসুবিধা হয়ে যাবে। কি অসুবিধা হবে সেটাও দেখো। আমি বললাম যে এখান থেকে আমি এই দিক থেকে শুরু করছি, মানে 3 - y করলাম, 3 - y পড়ে থাকলো। এইদিকে 2 - 3, 2 - 3 কত হচ্ছে ভাই? -1 হচ্ছে। 2 - 4, 2 - 4 করে কত হচ্ছে? -2। এখানে y - x পড়ে থাকছে। 2 - 3, -1 পড়ে থাকছে। আর এখানে x কিছু নেই, তার মানে এটাকে 0 ধরলাম। তাহলে এখানে x - 0, তাহলে শুধু x পড়ে থাকছে। ওকে, এবার দেখো যোগ বিয়োগে কোথাও ভুল আছে। 2 - 3, কোনো একটা প্লাস তো আছে। না, ঠিকই আছে। তাহলে এখান থেকে সবগুলো যোগ করে দিলাম ভাই। সবগুলো যোগ করলে কি হচ্ছে দেখো, এক্স থেকে এক্স কেটে যাচ্ছে, ওয়াই থেকে ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে 3 পড়ে আছে, তার মানে এখান থেকে 3 কেটে যাচ্ছে, শুধু এখান থেকে -1 পড়ে আছে, তাই না? -1 পড়ে আছে। এই -1 যে পড়ে আছে, এই -1 দেখে আমরা কি করে বুঝবো, তাই না? -1 দেখে এখানে বুঝতে পারছি না। তাহলে আমি বললাম যে এই এই অঙ্কটাকেই এইভাবে করো। 0x32xy 4 2 3 2y। ঠিক আছে, আমরা 11 দিয়ে ডিভিজিবল কিনা কি করে আমরা চেক করি? না, একটা ছেড়ে ছেড়ে একটা যোগ করতে থাকি, তাই না? একটা ছেড়ে ছেড়ে একটা যোগ করতে থাকি, তো সেটাই করি আমরা। তো এখান থেকে টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো।
3 আর 2 5, 6 7 প্লাস ওয়াই 9। তার মানে এখান থেকে কত পাচ্ছি? এক্স প্লাস ওয়াই প্লাস 9 এটা পাচ্ছি। তারপরে এইগুলো যোগ করলে কত হচ্ছে? ওয়াই যোগ 3 যোগ 4 7 7 10। তার মানে 10 এখান থেকে কি পাচ্ছি? 10 এক্স প্লাস ওয়াই এটা পাচ্ছি। আচ্ছা তাহলে এই দুটোর আমরা কি করি? এই দুটোর ডিফারেন্স বের করি, তাই না? 11 দিয়ে কাটা গেলে এই দুটোর ডিফারেন্স হয় 0 আসবে, না হলে 11 আসবে, না হলে 11-র কোনো একটা মাল্টিপল আসবে, তাই না? 22 হতে পারে, 11 হতে পারে। তাহলে আমি বললাম যে এখান থেকে ডিফারেন্স যদি বার করি, তাহলে ডিফারেন্স কত আসছে ভাই? ডিফারেন্স 1 চলে আসছে। তাহলে আমি বললাম যে এই সংখ্যাটার সাথে আমি যদি 1 যোগ করে দিই, তাহলেই না আমার কাজ হয়ে যাবে? তাহলে বললাম হ্যাঁ কাজ হবে। কিন্তু এই সংখ্যাটা আমি কোথা থেকে বের করেছি? না আমি অড প্লেস, এখান থেকে এই প্লেসের গুলো বের করেছি, ইউনিট ডিজিট থেকে শুরু করেছি আমরা, তাই না? তাহলে এখানে ইউনিট ডিজিটের সাথে 1 যোগ করলে আমার কাজ হয়ে যাবে, এই জন্য অ্যান্সার 1 হচ্ছে। আচ্ছা অপশনে যদি 1 না থাকতো, অপশনে যদি দিয়ে দিত 10, তাহলে কি অ্যান্সার হতো? না, কারণ 10 যোগ করলে আমি দেখতে পাচ্ছি ওটা এই 10th প্লেসের সাথে যোগ হচ্ছে 1। অ্যান্সারে যদি 100 দেওয়া থাকতো, তাহলে অ্যান্সার হতো। কেননা 100 দেওয়া থাকলে যখন যোগ করছি, একটা দেখো এটার সাথেই যোগ হচ্ছে, ঠিক আছে? এই 2 এর সাথে যোগ হচ্ছে মানে এটার সাথেই যোগ হচ্ছে। বোঝা গেল কি বলতে চাইছি? বললে বোঝা গেছে? 100 দেওয়া থাকলে সেটাও কিন্তু অ্যান্সার হতো, okay? কিংবা 10,000 দেওয়া থাকলে সেটাও অ্যান্সার হতো। নেক্সট বলছে n is a 99 digit number comprises of only 4 and 8। 4 আর 8 দিয়ে পুরো নাম্বারটা তৈরি। ইফ n is divisible by বলছে 72। 72 মানে 8 9 72, তার মানে সংখ্যাটা 8 দিয়েও কাটা যাবে, 9 দিয়েও কাটা যাবে। দেন ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ সাম অফ ডিজিট নাম্বার n। মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে মিনিমাম ভ্যালুটা কত হবে? একবার ট্রাই করো, না হলে বলছি। না হলে বলবে। ভাই 99 ডিজিটের নাম্বার আছে, ঠিক আছে, যেখানে শুধু 4 আর 8ই আছে। তো আমি বললাম যে 4 কতবার এসছে, 8 কতবার এসছে, এটা তো আমরা জানি না। তাহলে সংখ্যাটা কি দিয়ে তৈরি? 4 আর 8 দিয়ে তৈরি। আমি জানি না 4 কতবার এসছে, আমি ধরে দিই 4 এক্স টাইমস, এক্স টাইমস 8 ওয়াই টাইমস, ওয়াই টাইমস। তাহলে আমি বললাম যে তাহলে এক্স প্লাস ওয়াই এটাই না এখান থেকে 99 হবে, টোটাল ডিজিট এখানে 99ই হবে, তাই তো? তাহলে একটা কথা বলো, 9 দিয়ে যদি কোনো সংখ্যা কাটে, তাহলে আমরা কি চেক করি? সাম অফ ডিজিট চেক করি। সাম অফ ডিজিটস, তাহলে কি হয়ে যাবে ভাই? আমি বললাম যে 4 এসছে এক্স টাইমস, তাহলে 4x। 8 এসছে ওয়াই টাইমস, তাহলে 8y। ওকে, তার মানে এই যে এই গোটা সংখ্যাটা, এইটা ডিভিজিবল বাই 9 হবে, ডিভিজিবল বাই 9 হতেই হবে। আমি বললাম এখান থেকে 4 আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে কত পড়ে থাকছে? এক্স প্লাস 2y পড়ে থাকছে। ওকে, তো আমি বললাম যে এক্স প্লাস 2y এই ডিজিটটা 9 দিয়ে ডিভিজিবল হতেই হবে। বোঝা গেল? 9 দিয়ে ডিভিজিবল হতেই হবে এটা। আচ্ছা
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 99, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে ভাই? 99 মাইনাস ওয়াই। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, এক্স এর ভ্যালু আমি যদি এখান থেকে পুট করে দিই 99 মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে? এখান থেকে শুধু 99 পড়ে থাকছে, আর মাইনাস ওয়াই, আর এখানে তো প্লাসের 2y আছে, তার মানে একটা প্লাসের ওয়াই পড়ে থাকবে, একটা প্লাসের ওয়াই পড়ে থাকবে। তাহলে আমি বললাম যেখান থেকে 99 তো দেখতে পাচ্ছি 9 দিয়ে কেটে যাচ্ছে, ওয়াইটাও যদি এখান থেকে 9 দিয়ে কেটে যায়, তাহলে গোটা সংখ্যাটাই 9 দিয়ে কাটা যাবে। তাহলে আমি বললাম ওয়াই যেটা এখানে আছে নিশ্চয়ই একটা কোনো মাল্টিপল অফ 9 হতে হবে কি হবে না? মাল্টিপল অফ 9 হতে হবে এই ওয়াই কে। বোঝা গেল? তাহলেই কাজ হয়ে যাবে। এবার তুমি একটা কথা বলো, ওয়াই কে আমি কি ধরবো? মাল্টিপল অফ 9 হতে হবে। তাহলে আমি বললাম যে আমি যদি মিনিমাম এখান থেকে সব থেকে মিনিমাম ভ্যালু ধরি ওয়াই এর, তাহলে মিনিমাম এখান থেকে কত হয়ে যাচ্ছে? মিনিমাম ভ্যালু অফ ওয়াই, মিনিমাম ভ্যালু অফ ওয়াই কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কিন্তু 0 কি আমি কনসিডার করতে পারবো? না, পারবো না। কেন পারবো না? ওয়াই আমরা কি ধরেছি? যে 8 এসছে ওয়াই টাইমস। এবার ওয়াই কে আমি যদি 0 পুট করে দিই, তাহলে গোটা সংখ্যাটার মধ্যে 8 আসবেই না, শুধুমাত্র 4ই থাকবে, তাই না? কিন্তু কোশ্চেনে বলছে 4 আর 8 দুটো মিলিয়ে করা হচ্ছে। তাহলে ওয়াই কে এখানে 0 পুট করতে পারবো না। ওয়াই কে তাহলে কত পুট করতে হবে? ওয়াই কে 9 পুট করতে হবে, তবেই এখানে 9 দিয়ে কাটা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমি বললাম তাহলে সংখ্যাটা কত হচ্ছে? তার মানে 4 কতবার এসছে? 4 তার মানে 90 টাইমস এসছে ভাই, 90 টাইমস। 8 তাহলে 9 টাইমস এসেছে। এটুকু পেয়ে গেলাম আমরা। তবে 4 যদি 90 টাইমস আসে, তাহলে সাম কত হচ্ছে? সাম, সাম 4 9 36, 360 প্লাস 8 9 আরো 72। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ভাই? কত হচ্ছে অ্যান্সার? 13 36। নান অফ দিস হয়ে যাবে। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কারোর কোথাও কোনো ডাউট আছে? নেই? তাহলে চলো হেডিং দাও ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট নিয়ে আজকে আলোচনা করবো। Okay? দেখো, ইউনিট ডিজিটে প্রথমেই যেটা আমাদের মনে রাখতে হবে, এক, কোন সংখ্যার লাস্টে যদি এক থাকে ভাই, আগে যতই থাকুক না কেন, সেটার আমরা স্কয়ার করি কি কিউব করি, টু দি পাওয়ার এন বসিয়ে দিই, তাহলেও এটা কি হবে? ইউনিট ডিজিট। এটার একই আসবে, এটা তো কোনো চেঞ্জ হবে না, তাই না? তো এইগুলোকে কি বলা হচ্ছে? এইগুলোকে বলা হচ্ছে সাইক্লিসিটি। সাইক্লিসিটি ওয়ান, এগুলোর সাইক্লিসিটি ওয়ান হচ্ছে ভাই। কেন সাইক্লিসিটি ওয়ান হচ্ছে? আমি এখান থেকে 2 করলেও এক আসছে, 3 করলেও পাওয়ার 3 করলেও এক আসছে, 4 করলেও এক আসছে। তার মানে পাওয়ার এখানে যতই বসিয়ে দিই, এখানে ভাই একই আসবে। এই জন্য বলছে সাইক্লিসিটি এটার এক, আমি এখানে যতই দিয়ে দিই না কেন। Okay? তাহলে আমি বললাম যে এখানে কে হচ্ছে একটা সংখ্যা আছে আমার কাছে। ওকে, এটার লাস্টে ইউনিট ডিজিট হচ্ছে 0, টু দি পাওয়ার এন করে দিলাম। এখানে যতই সংখ্যা থাকুক না কেন, অ্যাকচুয়ালি এটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে একটা ন্যাচারাল নাম্বার। আর এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট। তো এটার পাওয়ার যদি কে আমি বসিয়ে দিই, যতই বসাই না কেন এখানে, তাহলে এটার ইউনিট ডিজিট কত আসবে? 0ই আসবে। এবার বললাম যে এন একটা ন্যাচারাল নাম্বার, এবার এখানে এক বসিয়ে দিই, তাহলে এখানে ইউনিট ডিজিট ভাই একই আসবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, ইউনিট ডিজিট যদি এখানে 5 থাকে, তাহলেও কোনো চেঞ্জ হবে না, 5ই আসবে। যদি এখানে ইউনিট ডিজিট 6 থাকে, তাহলেও কোনো চেঞ্জ হবে না, ইউনিট ডিজিট 6ই আসবে। এইগুলোকে বলা হয়, তার মানে কি দেখলাম? 0 1 5 6, 0 1 5 6, এটার সাইক্লিসিটি কত হবে? এটার সাইক্লিসিটি ওয়ান। তার মানে সাইক্লিসিটি ওয়ান এমন সংখ্যা কতগুলো? না, 0।
1, 5, 6, এদের সাইক্লিসিটি 1। ওকে, খুব সহজে এখান থেকে এরকম অঙ্ক দিয়ে দিতে পারে তোমাদের। ধরো বললো যে 415, এটার পাওয়ার আছে আর একটা সংখ্যা, ধরো 636। ওকে, এটার পাওয়ার বলছে 415, এটার পাওয়ার বলছে 406। তাহলে জিজ্ঞেস করেছে ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট কত হবে। আমরা জানি 5 আর 6 এর সাইক্লিসিটি 1 হয়। তাহলে এখানে যাই থাকুক না কেন, পাওয়ারে যাই থাকুক না কেন, এখানে 5ই বসবে, এখানে 6ই বসবে। 5 আর 6 যোগ করলে 11, তার মানে এখানে ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। এরকম ছোট ছোট ম্যাথ দিতে হবে। এবার এখান থেকে আর একটা রকম দিতে পারে, যোগ তো দেখে নিলাম, বিয়োগ দিতে পারে। ধরো এখানে বললাম যে 535 প্লাস বলছে 616। 616, 535 এরকম করো। আর এখানে পাওয়ার দিয়ে দাও 36, এখানে পাওয়ার দিয়ে দাও 23। এটা মাইনাসে আছে। ওকে, মাইনাসে আছে। তাহলে ইউনিট ডিজিট কি হবে? আমরা জানি এটা 6, এটা 5 হবে। খুব সহজেই বলে দিতে পারছি ইউনিট ডিজিট 1 হবে, তাই না? মাইনাস করলে এখান থেকে ইউনিট ডিজিট আমরা 1 পাবো। কিন্তু এটা যদি উল্টে দেওয়া থাকতো, এটা যদি উল্টে দেওয়া থাকতো 535, আর এখানে ধরো পাওয়ার দিয়ে দিল আর প্লাস 616 মাইনাস, তাহলে কত হবে? তাহলে এখানে 5 মাইনাস 6 হচ্ছে, তাই না? -1 এখান থেকে পাচ্ছি আমরা। যখনই -1 হবে তখন আমরা কি করব? ক্যারি একটা 10 নিয়ে নিই, তাই না? ক্যারি একটা 10 নিয়ে নিই। সেই জন্য 10 এখান থেকে ক্যারি করব, 10 অ্যাড করে দেবো। অ্যান্সার কত বেরোবে? 9। ঠিক আছে, বলো। এবার চলো হেডিং দাও, নেক্সট পেজেই করছি। সাইক্লিসিটি 2, সাইক্লিসিটি 2 কোনগুলোর হচ্ছে? দেখো, 4, 4-এর যদি আমি পাওয়ার 1 বসাই তাহলে 4 হচ্ছে। 4-এর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে? 4 4 16, তার মানে ইউনিট ডিজিট এখান থেকে 6 পেয়ে যাচ্ছি। 4-এর পাওয়ার যদি আমি 3 বসিয়ে দিই, ইউনিট ডিজিট কত পাচ্ছি? 4 পাচ্ছি। 4-এর পাওয়ার যদি 4 বসিয়ে দিই, ইউনিট ডিজিট কত পাবো? 6 পাবো। 4-এর পাওয়ার যদি 5 বসিয়ে দিই তাহলে ইউনিট ডিজিট কত পাবো? আবার 4 পাবো। 4-এর পাওয়ার 6 বসিয়ে দিলাম, ইউনিট ডিজিট আবার 6 পাচ্ছি। মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে একটার পর একটা এখান থেকে চেঞ্জ হতে হতে যাচ্ছে। ওকে, একটার পর একটা এখান থেকে চেঞ্জ হতে হতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি যে দুবারের বেলায় এরা চেঞ্জ হচ্ছে, দুবারের বেলায় ইউনিট ডিজিট রিপিট হতে থাকছে, তাই না? 4 6 4 6 4 6 এরকম করে রিপিট হতে থাকছে। তার মানে 4-এর সাইক্লিসিটি কত হচ্ছে? বলতে পারি 4-এর সাইক্লিসিটি 2। ঠিক আছে, 9-এর ক্ষেত্রেও দেখো সেম হচ্ছে। 9-এর পাওয়ার 1 বসিয়ে দিলাম তাহলে 9 হচ্ছে। 9-এর পাওয়ার এখানে 2 বসিয়ে দিলাম, 1 হচ্ছে ইউনিট ডিজিট। 9-এর পাওয়ার 3, আবার 9 হচ্ছে। 9-এর পাওয়ার 4, আবার দেখতে পাচ্ছি এখান থেকে 1 হচ্ছে। ওকে, তার মানে 9-এরও সাইক্লিসিটি কত? 2। এবার এখান থেকে আরেকটা জিনিস অবজার্ভ করার ব্যাপার আছে। দেখো, যখন 4-এর পাওয়ার যখন অড হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট কত আসছে ভাই? ইউনিট ডিজিট এখান থেকে 4 আসছে। 4-এর পাওয়ার যখন ইভেন হচ্ছে তখন ইউনিট ডিজিট কত? 6 আসছে। ওকে, এটা মনে রাখতে হবে। 9-এর পাওয়ার যখন অড আসছে তখন ইউনিট ডিজিট কত হচ্ছে? 9। 9-এর পাওয়ার যখন ইভেন হচ্ছে ইউনিট ডিজিট তখন 1। ওকে,
ক্লিয়ার? এবার দেখো সাইক্লিসিটি 4। সাইক্লিসিটি 4 কোনগুলো হচ্ছে? বাদ বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে সেই সবগুলোর সাইক্লিসিটি ভাই 4। ঠিক আছে? সাইক্লিসিটি 4 কেন বলছি? আর প্রত্যেকটা সংখ্যারই সাইক্লিসিটি 4 হয়। ঠিক আছে? মানে এই যে সাইক্লিসিটি 2 যেগুলো বললাম, ওইগুলো দেখো এই 4-এ গিয়েই আবার মিলছে। ঠিক আছে? 4-এ গিয়ে 1 আসলো, তারপরে যখনই আবার 5 নিয়ে নেব, তখনই দেখো এটার ইউনিট ডিজিট আবার 9 হচ্ছে। মানে বলতে পারি যে 4-এর পর থেকে আবার রিপিট হচ্ছে। 4-এর পর থেকে এটা আবার রিপিট হচ্ছে। ওকে? তো যে কোনো সংখ্যার সাইক্লিসিটি 4 হয়। কিন্তু আমরা এক্সট্রা মনে রাখবো যে সাইক্লিসিটি 2 আর সাইক্লিসিটি 1 কোনগুলোর হয়। তাহলে আরো তাড়াতাড়ি হবে। সাইক্লিসিটি 4 কেন বলছি? 2 এর পাওয়ার 1 করলে ভাই 2 পাচ্ছি। 2 এর পাওয়ার 2 করলে এখান থেকে 4 পাচ্ছি। 2 এর পাওয়ার 3 করলে এখান থেকে 8 পাচ্ছি। 2 এর পাওয়ার 4 করলে এখান থেকে 6 পাচ্ছি। আবার যদি দেখো 2 এর পাওয়ার এখান থেকে 5 বানিয়ে দিলাম আমি 2 পাচ্ছি। দেখো আবার রিপিট হচ্ছে এটা। 2 এর পাওয়ার আবার যদি 6 বানিয়ে দিই তাহলে 4 পাচ্ছি। আবার রিপিট হচ্ছে দেখো। আবার রিপিট হচ্ছে। আবার রিপিট হবে যদি 2 এর পাওয়ার আমি এখান থেকে 7 বসিয়ে দিই, 8 পাবো ভাই। 2 এর পাওয়ার এখান থেকে 8 বসিয়ে দিলাম, আবার 6 পাবো। মানে 4 ঘরের পর পর রিপিট হতে থাকছে। এই জন্য এগুলোর সাইক্লিসিটি বলা হচ্ছে 4। সাইক্লিসিটি 4 কোন সংখ্যাগুলোর হয়? না 2, 3, 7, 8 এগুলোর সাইক্লিসিটি 4। ওকে? কি করে বার করব? আমি বললাম যে 2 এর পাওয়ার এখান থেকে তুমি বসিয়ে দাও 9। ধরো 2 এর পাওয়ার 9 আছে। তাহলে এখান থেকে ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট কত হবে? তো তুমি বললে যে আমি তো জানি 2 এর সাইক্লিসিটি কত হয়? 4 হয়। তাহলে 4 বারের পর থেকে এরা আবার ইউনিট ডিজিট কি করছে? রিপিট করছে। তাহলে আমি বললাম যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পড়ে থাকছে? 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 4 দুগুণে 8, 1 পরে থাকছে রিমাইন্ডার। তাহলে এখানে ইউনিট ডিজিট কত চলে আসবে? 2 এর পাওয়ার তখন 1 বসিয়ে দেবো। তাহলে ইউনিট ডিজিট 2 চলে আসবে। বোঝা গেল? 4 দিয়ে ভাগ দিচ্ছি কেন? কেননা 4 ঘর যাওয়ার পরে এরা আবার রিপিট হতে থাকে। 4 ঘর চলে গেল, মানে 8 ঘর চলে গেল 4 এর মাল্টিপল বার। তারপরে 1 পড়ে আছে, ওই জন্য এই পাওয়ারটা আমি। ওকে? এবার একটা উম, অঙ্ক করো। ধরো দেওয়া আছে 732। ওকে? এটার পাওয়ার দেওয়া আছে 427। 427 ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট কত হবে বলো? তো 4 দিয়ে ডিভিজিবিলিটির রুল আমরা কি জানি? লাস্ট দুটো ডিজিট আমরা দেখি, তাই না? তার মানে 27 কে 8, 4 দিয়ে 27 কে ভাগ করব, ভাগ করে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? 4 6 24, মানে এখানে 3 রিমাইন্ডার পড়ে থাকছে। এবার আমরা এখান থেকে ইউনিট ডিজিটটা তুলবো 2, কারণ পুরোটার এখান থেকে পাওয়ার করার দরকার নেই। কারণ আমাদের শুধু ইউনিট ডিজিট লাগবে, ওই জন্য এখান থেকে ইউনিট ডিজিটটাই তুলে নেবো। এটার পাওয়ার কত বসাবো? 3 বসাবো। তাহলে 8 হয়ে যাবে ভাই এই সংখ্যাটার ইউনিট ডিজিট। ওকে? খুবই সোজা। বলো এই অঙ্কটা বলো, ইউনিট ডিজিট কি হবে এটা? বলো জলদি জলদি বলো, ইউনিট ডিজিট কত হবে?
হ্যাঁ 7। আবার 7 বেরিয়েছে। ভাই এখানে ট্রিপল ওয়ান আছে, এটার পাওয়ার দেখতে পাচ্ছি ট্রিপল ওয়ান। কোনো কিছু ভাবারই দরকার নেই, ওয়ান থাকলে ইউনিট ডিজিট একই আসবে, আমি বসিয়ে দিলাম। ওকে। আচ্ছা তার মানে এখান থেকে দুই দেখতে পাচ্ছি তাই না? দুইয়ের দুইয়ের পাওয়ার এখানে কত আছে? 222। এখান থেকে 4 দিয়ে ভাগ করলে ইউনিট ডিজিট এখানে কত পড়ে থাকছে? 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পড়ে থাকছে 2, তার মানে 2 এর পাওয়ার এখানে 2 বসিয়ে দেবো আমরা। ওকে। প্লাস তারপরে 3 আসবে ভাই, তার মানে 3 এর পাওয়ার কত হয়ে যাবে? 3 এর পাওয়ার 1 হয়ে যাবে, তাই তো? কেননা ট্রিপল থ্রি থাকবে। তো 33 কে ভাগ করব 4 দিয়ে। তারপরে তারপরে কত আছে? 4। এবার 4 এর পাওয়ার কত হবে? না 4 এর পাওয়ার এখানে 4 4 4 এরকম পড়ে থাকবে। এবার 4 এর পাওয়ার 4 4 4 পড়ে থাকা মানে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে? আমি দেখতে পাচ্ছি এখান থেকে ইভেন নাম্বার পড়ে আছে। আর 4-এর ক্ষেত্রে যদি ইভেন নাম্বার পড়ে থাকে, তাহলে এখানে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, ডাইরেক্ট আমি 6 লিখে দেবো। ওকে। ইউনিট ডিজিট 6 হয়ে যাবে ইভেন থাকলে। 5 থাকলে 5ই আসবে, 6 থাকলে 6ই আসবে, চিন্তা ভাবনা করার দরকার নেই। 7 থাকলে এখানে পাওয়ার কত আসবে? 1। আর 8 থাকলে পাওয়ার কত আসবে? 4। 9 থাকলে দেখতে পাচ্ছি অড নাম্বার আছে, তাহলে ভাই পাওয়ার এখানে 1 লিখে দেবো। কিংবা একটা কাজও করতে পারো, যখন দেখছি 4-এর ক্ষেত্রে ইভেন নাম্বার আছে, তখন 4-এর পাওয়ার তুমি 2 বসিয়ে দাও। 4-এর যখন দেখতে পাচ্ছি অড আছে, তখন 4-এর পাওয়ার 1 বসিয়ে দাও। ঠিক আছে? তো আমি বললাম যে এখান থেকে 6 না লিখে আমি 4-এর পাওয়ার এখান থেকে 2 বসিয়ে দিই, যেহেতু ইভেন আছে দেখতে পাচ্ছি। ওকে। ব্যাপারটা কি? তাহলে এখানে 9 আর 1, 9 আর 1 মিলিয়ে দেখো 0 হয়ে যাচ্ছে। 0 কে তো কাউন্ট করবো না। এখানে 2 দুগুণে 4 আর এখানে 6, এই দুটো মিলিয়েও 10 হচ্ছে, তার মানে এখান থেকে 0 হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট। এটা কাউন্ট করার কোনো দরকার নেই। 3 আর 7 মিলিয়ে এখান থেকে 10 হয়ে যাচ্ছে ভাই। এটাও কাউন্ট করার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে কত পড়ে থাকছে? 5 6 11 পড়ে থাকছে তাই না? তা 1 পড়ে থাকছে। ওকে। আর এখান থেকে 8, তার মানে 8-এর পাওয়ার 4 করলে কত হচ্ছে? 8 8 64, আবার 4 8 32, আবার 8 2 16, তার মানে 6 হচ্ছে, তাই তো? ইউনিট ডিজিট এখান থেকে 6 বসিয়ে দেবো। অ্যান্সার কত? 7। এটা বলো। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল অড প্রাইম নাম্বার। অড প্রাইম নাম্বার যেগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি 5। আচ্ছা এখানে যদি অড প্রাইম নাম্বার না বলতো, যদি বলতো শুধু প্রাইম নাম্বার, তাহলে অ্যান্সার কি হতো? এক্স্যাক্টলি, তাহলে শূন্য হতো। বোঝা গেল? কেননা ভাই 5-এর সাথে এখানে অ্যাকচুয়ালি কি মাল্টিপ্লাই হচ্ছে, প্রথমে 3 নেবো, তারপরে 5 নেবো। তাহলে এখানে যাই সংখ্যা থাকুক না কেন, এখানে তো লাস্টে 5ই আসবে। যদি এবার শুধু প্রাইম নাম্বার বলতো, তাহলে এখানে একটা 2 ঢুকে যেত না? 2 গুণ 3 গুণ 5, তারপরে যাই থাকুক না কেন, 5 দুগুণে 10 হয়ে যেত। আর 10 হওয়া মানে ইউনিট ডিজিট এখানে 0 আসতে হবে। নেক্সট। কত হবে answer? নো। এক্স্যাক্টলি। কেন 0 হবে? তার থেকেও বড় কথা, তোমাকে 10 অব্দি তো যেতে হবে। 10 অব্দি যেতে হবে না ভাই, তার আগেই হয়ে যাবে। কি বলেছিলাম? 0 একটা কি? ইভেন নাম্বার। 0 তো ইভেন নাম্বার ভাই। ভুলে গেছে? তাহলে এখানে আমি -2 লিখলাম, -2 এর সাথে -2 তো একটা ইভেন নাম্বার তাই না?
-2 এর পরে তার মানে কত আসছে? 0 আসছে, তারপরে 2 হবে, তারপরে 4 হবে, তারপরে 6 হবে। তো মাঝখানে এখানে তো আমি 0 কাউন্ট করেই নিচ্ছি। 0 একটা ইভেন নাম্বার ভাই। তাহলে এখানে রেজাল্টও নিশ্চয়ই 0 আসবে। আচ্ছা, আরেকটা কথা বলো। হ্যাঁ, 1। আরেকটা কথা বলো। 1 1 প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? 1 এক্স্যাক্টলি। 1 neither prime nor composite। তার মানে এখানে ভাই 7, 7-এর পাওয়ার 32 আমরা চেক করব, তাই না? 7-এর পাওয়ার 32 চেক করা মানে আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। 32-কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। আচ্ছা, যখন মিলে যাবে, 4 দিয়ে ভাগ করলে যখন মিলে যাবে, তখন আমরা এটার পাওয়ার কত বসাবো? তখন এটার পাওয়ার 4 কনসিডার করব আমরা। ওকে? তবে 4-এর পাওয়ার 4 মানে এখানে কত হচ্ছে? ইউনিট ডিজিট 1 চলে আসবে ভাই। হ্যাঁ, কেন হচ্ছে? কেননা ভাই 4 বার যাওয়ার পর পর তো রিপিট হচ্ছে, তাই না? আমি দেখতে পাচ্ছি 4 বার গিয়ে এখান থেকে মিলে যাচ্ছে। তাহলে ভাই নিশ্চয়ই পাওয়ার 4 বসাতে হবে। কেননা এইগুলোই কাউন্ট করতে হবে, তারপরে 4 বারের বেলায় কত এসছে সেটাকেই কাউন্ট করতে হবে। সেটা কাউন্ট করার জন্য এখানে 4 বসাচ্ছি। নেক্সট। 7 হবে answer। নেক্সট। হ্যাঁ, 0। কি করে বললে অ্যাপ্রোচ? না, 1 আর 9 যোগ করে 10 হচ্ছে লজিক। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? এটা তো গুণ দেওয়া নেই, এটা তো যোগ দেওয়া আছে। গুণ তো দেওয়া নেই। গুণ দেওয়া থাকলে না হয় 0 বলে দিতাম। এটা একটা ফর্মুলা শিখিয়েছিলাম। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, হোল স্কয়ার। n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত পাই? হাফ। আর n এর ভ্যালু এখানে কত? n এর ভ্যালু হচ্ছে 99 ইন্টু n প্লাস 1। n প্লাস 1 করলে 100 পেয়ে যাব। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50 হচ্ছে। 50 হচ্ছে লাস্টে ভাই, ইউনিট ডিজিট এখানে কত আছে? 0 আসছে। এটা স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার করলে নিশ্চয়ই 0ই হবে। জিজ্ঞেস তো করেছে অ্যাকচুয়ালি এটা সম, তাই না? নেক্সট। 4 আছে দেখতে পাচ্ছি। 4 আছে মানে আমরা কিন্তু এটাকে 4 দিয়ে আর ভাগ করব না, পাওয়ারকে কিন্তু 4 দিয়ে ভাগ করব না, কেননা 4 আর 9 এর সাইক্লিসিটি 2 হয় আমরা জানি। 4 এর পাওয়ার অড হলে, যদি বুঝতে না পারো যে অড হলে এখানে কত হবে, তো বসিয়ে নাও 4 এর পাওয়ার 1। 1 তো একটা অড নাম্বার। 4 এর পাওয়ার 2 যদি ইভেন হয় তাহলে কত হবে? 4 আর 6 কত হচ্ছে? তার মানে ইভেন আছে, ইভেন তার মানে 6 হচ্ছে। অড আছে, অড হলে এখানে 4 হবে, তার মানে 0। নেক্সট।
এক্স্যাক্টলি 0, কারণ একটা 5 হবে, এটা 6 হবে, কোনো কিছু ভাবারই দরকার নেই। এখানে 3 আছে, 4 52, তার মানে 3-এর পাওয়ার কত হবে? 2 হবে। এখান থেকে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 1, এখান থেকে 9, তার মানে 0। এগুলো তো পারবে, হোমওয়ার্ক দিয়ে দিই, বাড়িতে করবে, এখন করে সময় নষ্ট করে। নেক্সট, এটা বলে দিতে পারবে কত হবে। একদম দেখেই বোঝা যাচ্ছে, কেননা যে কোনো ইভেন নাম্বার থাকুক, যে কোনো ইভেন নাম্বার থাকুক, তার সাথে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এখান থেকে 5 আসবে দেখতে পাচ্ছি। 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই না ইউনিট ডিজিট 0 চলেই আসবে, যে কোনো ইভেন নাম্বার থাকুক। আর অড হলে 5 আসবে। এগুলোও পারবে বাড়িতে করে। এটা কর। এটা অ্যাকচুয়ালি রিমাইন্ডার থিওরেমে পড়ে যাবে। ঠিক আছে, এটা এখন করতে হবে না, রিমাইন্ডার থিওরেম যখন করাবো তখন এই অঙ্কটা করাবো। এটা দেখো। ভালো কথা হবে, বোঝা আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তো এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে 5 + 2, হ্যাঁ এক্স্যাক্টলি 6 হবে। আর এখান থেকে 5 - 3 মানে 2, এটার থেকে এটা কত বড় বলছে? 6 এর গ্যাপ আছে না? লাস্ট ডিজিট অফ, না, 4 কি করে হয়? 6 হবে। কেন 32 আছে দেখতে পাচ্ছি ভাই। তো 32 কে তো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই না? লাস্টে আমরা টুটা তুলে নেবো, 2 তুললে এখান থেকে কত হচ্ছে? 2 এর পাওয়ার, সরি, 2 এর পাওয়ার 4। বলো কথা হবে। তাই হবে। নেক্সট, দেখে মনে হচ্ছে এটা রিমাইন্ডার থিওরেমের, কিন্তু রিমাইন্ডার থিওরেমের না ভাই। একটু বুদ্ধি লাগাও। হবে এটা। দেখো, এটাকে আমি ভেঙে নিই। উপরে কত আছে? 12 আছে, তাই না?
আচ্ছা ভাই, 12-র মাল্টিপল কি কি হয়? 3 4 12 বলতে পারি, তাই তো? 3 4 12 মানে এখানে বলতে পারি 3-এর পাওয়ার, এখানে 55, ইন্টু এখানে 4-এর পাওয়ার দেওয়া আছে 55, আগে কত আছে? 3-এর পাওয়ার 11, ঠিক আছে, যোগ, তারপরে এখানে 8-এর পাওয়ার দেখতে পাচ্ছি কত হচ্ছে? 48। আমি বললাম 8কে আমরা কিভাবে লিখতে পারি? 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব। এটার পাওয়ার আবার কত আছে? এটার পাওয়ার 48 আছে, তার মানে 48 এটার সাথে গুণ হয়ে যাবে ভাই। তাহলে ভাই 2-এর পাওয়ার এখানে কত হচ্ছে? 3 8 24, 3 4 12, 13 14। আর এখানে 2-এর পাওয়ার কত আছে? 4 16, মানে 2-এর পাওয়ার 4, 4 8 72। ওকে, এবার বললাম যখন কোনো কিছু ভাগের আকারে আছে, তার মানে কি হয়? পাওয়ার মাইনাস হয়ে যায়, তাই তো? উপরে গেলে পাওয়ার মাইনাস হয়ে যায়, পাওয়ার মাইনাস করলে এখানে 3-এর পাওয়ার কত পাচ্ছি? 44, গুণ 4-এর পাওয়ার কত? 55, আর এখানে যোগ 2-এর পাওয়ার কত হবে? 72 × 144, তার মানে এটা 72 হয়ে যাবে। ইউনিট ডিজিট বার করতে গেলে গুণ থাকলে আমরা গুণ করব, যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। 3-এর পাওয়ার, তার মানে এখানে কত হবে? 4 হবে। 3-এর পাওয়ার 4 মানে ইউনিট ডিজিট 1, এটার সাথে গুণ হবে। 4-এর পাওয়ার এখানে অড দেখতে পাচ্ছি, তার মানে এখানে 4 হয়ে যাবে। ওকে, প্লাস 2-এর পাওয়ার এখানে কত হবে? 6 হবে। তার মানে 4 + 6, ইউনিট ডিজিট কত আসছে ভাই? 0। নেক্সট, এগুলো তো পারবে, এগুলো এখন আপনি এই বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এক্সপ্রেশন। হ্যাঁ, আচ্ছা, করো এটা। হবে এটা? এক্স্যাক্টলি, আইদার 5 or 7। সবার হয়েছে না বলবো এটা? বলবো না? না, কোনো কিছুই ধরতে হবে না। এখানে আমি বললাম যে 2n আছে। আচ্ছা, n কত? n এর ভ্যালু আমরা জানি না। n বলছে একটা ন্যাচারাল নাম্বার। n অডও হতে পারে, n ইভেনও হতে পারে। কোনো সংখ্যার সাথে আমি যদি 2 গুণ করি, তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যাবে? ইভেন হবে কি হবে না? ইভেন হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারছি 199, এটার পাওয়ার একটা ইভেন নাম্বার আছে। যদি পাওয়ার ইভেন নাম্বার থাকে, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 9-এর সাইক্লিসিটি 2, ইভেন হলে ওটা কত হয়ে যাবে? 1, আর অড হলে 9 হবে। তাহলে ইভেন নাম্বার পাওয়ারে আছে, তাহলে এখানে ইউনিট ডিজিট 1 চলে আসবে। প্লাস 4-এর পাওয়ার বলছে 3n। n ইভেন না অড সেটা আমরা জানি না। n যদি ইভেন হয়, n যদি ইভেন নাম্বার হয়, তাহলে 4-এর পাওয়ার কত হয়ে যাবে? 4-এর পাওয়ার 6 হয়ে যাবে, তাই না? আর যদি অড নাম্বার হয়, তাহলে 4-এর পাওয়ার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। পসিবিলিটি কোনটা? পসিবিলিটি এখানে দুটো, দুটো পসিবিলিটি আছে, হয় 4 হতে পারে, নয় 6 হতে পারে। যদি 4 হয়, তাহলে এখানে কত হচ্ছে? ইউনিট ডিজিট 5। আর যদি এখানে 6 হয়, ইউনিট ডিজিট 7 হবে। আইদার 5 আর আইদার 7। নেক্সট, কিছু হোমওয়ার্ক করবে। এটা তো পারবে। করো এটা।
হবে না এটা? বুঝে আছে তো? দেখো, মাঝখানে এখানে কোথাও একটা 5 এসেছিল, তাই না? তাহলে 5 দুখানি এখানে 10, আর এখানে 10 আছে, তার মানে এখান থেকে 10 পাচ্ছি, এখানেও 10 আছে। উপরের 100 আর নিচের 100টা কেটে গেল, তাই না? কত হবে আনসার? এক্স্যাক্টলি 8 হবে। তাহলে এখান থেকে কত পড়ে আছে ভাই? 1 পড়ে আছে, 3 পড়ে আছে, 4, 5 নেই, 6, 7, 8 আর 9, তাই না? তো আমি বললাম যে 3 4 12, এখান থেকে ইউনিট ডিজিট আমি 2 পাচ্ছি। তার সাথে 42 ইউনিট ডিজিট 2 পাচ্ছি, 8 9 72, এখান থেকে 2 পাচ্ছি, 3টে 2 তাহলে গুণ করে দেবো, কত হচ্ছে ইউনিট ডিজিট 8। নেক্সট, এটাও পারবে, যোগ বিয়োগ করে দেবে, কিছুই নেই, হোমওয়ার্ক করবে। নেক্সট, এটাও তো কিছুই নেই, যোগ বিয়োগ করবে শুধু। ভ্যালু অফ এন স্কোয়ার, এন স্কোয়ারের ভ্যালু কত হবে? এখানে দেখো কি বলছে, 3 6 18, তার মানে এখান থেকে ইউনিট ডিজিট 8 পেলাম, লাস্টে এখানে এন আছে, এন মাল্টিপ্লাই করে দিলাম, এটারই বলছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কত হবে? না n+2 হবে। Okay? এবার এম এর ভ্যালু পুট করে দেখবো, 1 পুট করলে হচ্ছে ভাই এখানে 3 হচ্ছে, এখানে 8, 2 পুট করলে 8 দুগুণে 16, এখানে 4 হয়ে যাচ্ছে, 6 আর 4 হচ্ছে না। তার মানে 3 পুট করলে 3 হাতে 24, আর এখানে 6 হচ্ছে, 3 পুট করলেও হচ্ছে না, 4 পুট করলে এক্স্যাক্টলি 36, 4 পুট করলেও হচ্ছে না, দেখো 5 পুট করলেও হবে না। তাই বললাম যে 6 পুট করে দিয়ে এর ভ্যালু, 6 পুট করলে হয় 6টা 48, আর এইদিকে 8 হচ্ছে, তার মানে 6 পুট করলে এখানে ভাই স্যাটিসফাই করছে ভ্যালু। তাহলে এন স্কোয়ার জিজ্ঞেস করেছে, এন স্কোয়ার মানে 6 স্কোয়ার, 36 হবে। এটা বলো কি হবে? কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু কত হবে এটাই জিজ্ঞেস করি, কে এর ভ্যালু কত? এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটাই ক্যান নট বি ডিটারমাইন্ড, কোশ্চেনটাই। এটা করে রাখবে, সিজিএল মেন্স, দেখো এইসব ম্যাথ দেয়, সিজিএল মেন্স, কোনো কোনো ম্যাথ 5 5 5 5 দিয়ে দিয়েছে, সেটাও কি হোমওয়ার্ক দিই? কিছুতে নাই। এটা মেবি 18 আর 17। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ সাম অফ ফার্স্ট 111 হোল নাম্বার বলছে, কি করবো? 17, 2017। বলো কি হবে এটা? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, হোল নাম্বার বলেছে কিন্তু, ন্যাচারাল নাম্বার বলে। যখন হোল নাম্বার বলছে তখন কাউন্ট করবো কোথার থেকে? 0 থেকে কাউন্ট করবো। ন্যাচারাল নাম্বার বললে তখন n থেকে কাউন্ট করবো, 1 থেকে কাউন্ট করবো, তাই না? তার মানে 0 প্লাস 1 প্লাস 2,
পরপর পরপর এখানে 111টা নাম্বার আছে, তার মানে নিশ্চয়ই 110 পর্যন্ত গেছে তবেই না 111টা হচ্ছে। ঠিক আছে, এবার ফর্মুলা লাগাও, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, তার মানে হাফ ইন্টু n, n মানে কত, 110, 110 ইন্টু n প্লাস ওয়ান, 111। তাহলে কাটলে কত হচ্ছে এখান থেকে, 55, তার মানে 5 হয়ে যাবে। Next. হুম, হুম, ম্যাক্সিমাম জানতে, 6। আচ্ছা, অপশনে যদি 6 না থাকতো, অপশনে 8 হতো না? কি? আমি বললাম অপশনে যদি 6 না থাকতো, অপশন ভুলে যাও, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে 8 হতো না? এই যে, এটা বলো, ইউনিট ডিজিট জিজ্ঞেস, 1/5⁹ না, 2 তো হবে না। কি আসবে? 1/5 আসবে। কেন? কেন? কত হবে এটা? বাজে অঙ্ক, ভালো না। হবে। দেখো, আমি একটা কথা বললাম যে নিচে এখানে 5 দিয়ে ভাগ দেওয়া আছে, তাই না? আমরা সুবিধার জন্য কি করব, এরকম দেওয়া আছে, 1/, আছে। এবার আমরা কি করব? আমরা বললাম যে আমাদের সুবিধার জন্য উপর নিচে আমি 2 দিয়ে গুণ করে দিই। কেন 2 দিয়ে গুণ করব? কেননা 2 দিয়ে গুণ করলে নিচে 10 হয়ে যাবে, 5×2 = 10, আর উপরে শুধু 2 পড়ে থাকবে। নিচে যখনই 10 চলে আসবে ভাই, তাহলে আমার সুবিধা হবে না? না, কিসের সুবিধা হবে? তাহলে আমি বললাম যে কোনো একটা সংখ্যা ধরো, এরকম দেওয়া আছে 432 ভাগ 10,
তুমি কি এখানে তাহলে 2 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে? কাটবে তো না। তাহলে ডাইরেক্ট বলবে যে পয়েন্ট চলে আসবে, 43.2 অ্যান্সার হয়ে যাবে, তাই না? ডাইরেক্ট এখানে তুমি পয়েন্ট বসিয়ে দেবে, তোমার সুবিধা হবে। তাহলে তাহলে আমি বললাম যে উপর নিচে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে শুধু কি 2 দিয়ে গুণ করলেই হচ্ছে? 2 দিয়ে গুণ করলেও হচ্ছে না, কেননা 10-এর পাওয়ারও এখানে 903 আনতে হবে। তাহলে আমি বললাম যে উপরে 2 এর পাওয়ার 903, এটা লিখি, নিচেও 2 এর পাওয়ার 903 মাল্টিপ্লাই বাই 5, এটার পাওয়ার 903। ওকে, তাহলে উপরে কি পড়ে থাকছে ভাই? 2 এর পাওয়ার 903 পড়ে থাকছে, নিচে 10-এর পাওয়ার 90। এবার বলতে পারি। ওকে, এবার দেখো, যখন আমি ভাগ করছি, যখন আমি ভাগ করছি, না, ওটা যখন একই ভ্যালু থাকবে তখন, যেমন ধরো বলছি x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 6 গুণের আকারে আছে, তখন এটাকে আমরা কি লিখবো? x টু দি পাওয়ার 11 লিখবো। এবার ধরো এটা এরকম দেওয়া আছে, x টু দি পাওয়ার 11 ইন্টু y টু দি পাওয়ার 11। তো এটাকে আমরা কি করে লিখবো? আমি এটাকে বলতে পারি এক্স ওয়াই এর পাওয়ার 11 বলতে পারি। বোঝা গেল ডিফারেন্সটা কোথায়? যখন পাওয়ার একই থাকবে তখন এই দুটোকে একসাথে নিয়ে আমি গোটাটাকে বলে দিলাম পাওয়ার 903। ওকে, তো ব্যাপারটা এটাই হচ্ছে। এবার আমি বললাম যে তাহলে উপরে ইউনিট ডিজিট কত আসবে ভাই? উপরে 2 এর পাওয়ার তার মানে 3 দেখতে হবে, কারণ 4 দিয়ে ভাগ করলে ভাই 3 এখানে ভাগশেষ থাকছে, তাহলে 2 এর পাওয়ার 3 দেখবো, মানে এখানে কত আসছে? 8। এবার বললাম নিচে তো 10 আছে, এখানে 903 থাকা মানে নিশ্চয়ই উপরে এখানে অনেকগুলো সংখ্যার পরে এখানে একটা পয়েন্ট বসবে, তাই না? তো আমার কি কোনো ফারাক পড়ে কতগুলো সংখ্যার পরে এখানে পয়েন্ট বসলো? আমার তো ইউনিট ডিজিট নিয়ে কথা। ইউনিট ডিজিট কত? 8, তাহলে এখানে 8। বুঝা গেল? এটা তো সাত হবে? না, 7 হবে না। এক্স্যাক্টলি 3 হবে। আমি বললাম যে 7 এখানে কতবার আছে? 7, 77, আবার 3টে 7, এরকম করে 7 এখানে কত? 99 টাইমস পর্যন্ত এখানে গেছে। আমি বললাম এই পুরোটার থেকে আমি যদি 7 কমন নিই, তাহলে 7-এর পাওয়ার 99 হবে। আর এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, তারপরে এখানে 1 পড়ে থাকবে, তারপরে এখানে 111 পড়ে থাকবে, তাই না? এরকম করতে করতে তারপরে এটা 99 টাইমস, 99 টাইমস এখানে। তো এইটার গুণফল নিয়ে কি আমার কোনো মাথা ব্যথা আছে? এটার গুণফল নিয়ে তো মাথা ব্যথা নেই, এখানে একই আসবে, তাই না? আমার কোনটা নিয়ে মাথা ব্যথা? না, এইটা নিয়ে মাথা ব্যথা। ঠিক আছে, তার মানে 7-এর পাওয়ার এখানে কত হবে? 7-এর পাওয়ার 3, তাই তো? 7-এর পাওয়ার 3 মানে ইউনিট ডিজিট এখানে কত আসবে? 3 আসবে। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করো। ডাউট আছে? ডাউট না থাকলে আজকে এত পর্যন্ত। টাটা, বাই বাই। আবার তোমাদের ক্লাস হবে সোমবার। ঠিক আছে, চলো টাটা।